যারা এখানে পাঠাও চালায়, হ্যাঁ, তারা ট্যাক্স দিবে না সংসার চালাবে বলেন? নীতি নির্ধারক যারা নির্ধারণ করতেছে, যারা মানে গভর্নমেন্টকে প্রভাবিত করতেছে, তাদের ইনকাম তো অভাব নাই। মোটরসাইকেল কারো জীবিকার মাধ্যম, আবার কারো নিত্যদিনের ভরসা। তবে এবার মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাইকাররা। শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন বিভিন্ন বাইকার গ্রুপের সদস্যরা। তাদের অভিযোগ, একজন বাইকারের প্রকৃত আয় যাচাই না করেই অগ্রিম কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এতে সাধারণ মধ্যবিত্ত ও তরুণ চালকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাদেরই একজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত বাপ্পি সুলতানা প্রতিদিন আগারগাঁও থেকে মোটরসাইকেলে চলাচল করেন। তার মতে, বাইকের উপর নতুন কর আরোপ এক ধরনের বাড়তি চাপ। আমি একজন চাকরিজীবী হিসেবে আমার এই বাহনটা ব্যবহার করতেছি আমার অফিসে যাতায়াতের জন্য। এখানে সব বাইকাররা কিন্তু আয়ের উদ্দেশ্যে করতেছে না, আবার কেউ শখের বসে কিন্তু কেউ বাইক চালাচ্ছে না। যেমন আমি আমার এটা অফিসে যাতায়াতের জন্য করতেছি, এখন হয়তো এটা আমার আয়ের পারপাসেই আমি অফিসে যাতায়াত করতেছি বাইক নিয়ে। তো সেক্ষেত্রে যদি আমার বাইকের জন্য কর দেওয়া হয়, তাহলে আমার প্রতি মাসের স্যালারি থেকে যে আয়করটা কেটে নেওয়া হচ্ছে সেটা কোথায় যাচ্ছে? তাহলে আমি একজন মানুষ হিসেবে যদি স্যালারি থেকেও আয় কর্তন করা হবে, আবার বাইক থেকেও দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমার বিবেকে আসতেছে না। আজকে আমরা এটা দাবি মেনে নিলে 2 দিন পরে বলবো আমাদের স্মার্টফোন থেকেও দিতে হবে, তো এইটা কোনোভাবেই আমরা মানতে পারবো না। বাইক চালকরা জানান, বর্তমানে অসংখ্য তরুণ মোটরসাইকেল চালিয়েই জীবিকা নির্বাহ করছেন। কেউ রাইড শেয়ারিং করছেন, কেউ ডেলিভারি সেবার সঙ্গে যুক্ত। নতুন কর আরোপ হলে তাদের আয় যেমন কমবে, বাড়বে ভোগান্তিও। 2 চাকা যখন বাংলাদেশে আসে তখন কিন্তু একটা কর দিয়েই শোরুমে আসতে হয়। সো শোরুম থেকে আমাদের সেটাকে দ্বিগুণ হারে আমাকে কিনতে হয় আমাদেরকে। তো সেখানেও আমরা কিন্তু একটা করের ব্যবস্থা হচ্ছে। নীতি নির্ধারক যারা নির্ধারণ করতেছে, যারা মানে গভর্নমেন্টকে প্রভাবিত করতেছে, তাদের ইনকাম তো অভাব নাই। এই করটা আমরা কেন দিব? আসলে আমরা বাইক কেনার সময় ট্যাক্স দিই, আমরা আরও অনেক কত ট্যাক্স দেওয়া হয়। আমরা যারা এখানে পাঠাও চালায়, হ্যাঁ, তারা ট্যাক্স দিবে না সংসার চালাবে বলেন? এগুলো আসলে অযৌক্তিক, এগুলো আমরা আসলে মানি না। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি এনবিআর, তবে প্রস্তাব বাস্তবায়ন হলে মোটরসাইকেল নিবন্ধন বা নবায়নের সময় অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন চালকেরা। অযৌক্তিকভাবে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা আমাদের উপর দিয়েছে, তার জন্য যে 50 লাখ স্টেক হোল্ডার আছে তাদের সাথে কোনো কথা বলা হয় নাই। আমাদের অনেকে আছে এটা দিয়ে কামাই করে, রুটি করে, তাদের একটা বাইকের দাম 50,000, 60,000, 1 লাখ টাকা। সেই ব্যক্তির নাই কোনো TIN, তাকে এখন বলা হয়েছে যে বছরে আপনি 5,000 টাকা দিবেন। এইটা কি তার পক্ষে দেওয়া সম্ভব? বাইকারদের দাবি, সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের বাস্তবতা ও অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। তবে এখন দেখার বিষয়, প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।